আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, রজব মাসের আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে আপনারা এই আমলটি অবশ্যই একবার হলেও করবেন। মাত্র 11 বার সকলেরই জানা ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র একটি গুণবাচক নামের আমল আপনি যদি করেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন সঙ্গে আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন দিনী ভাই বোনেরা। আজ যে ভিডিওটি দেখছেন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, হতে পারে আল্লাহই আপনাকে এই কথা শোনার জন্য এখানে এনেছেন। আমরা অনেকেই জীবন নিয়ে চিন্তায় আছি, রিজিক, নেকি, বিপদ, দুশ্চিন্তা, পরিবার, সন্তান, নানান জিনিস নিয়ে, নানান বিষয় নিয়ে, নানান দোয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। আর আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো এই রজব মাসের পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে একটি বিশেষ দোয়া এবং কিছু আমল নিয়ে, যেগুলো বান্দাকে আল্লাহর খুব নিকটবর্তী করে দেয়। ইনশাআল্লাহ এই আমল নিয়মিত করলে আল্লাহর রহমত ও বরকতের আশা করা যায়। তাই অনুরোধ করছি, আবারও বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। রজব হলো ইসলামের 4টি হারাম মাসের একটি। আর এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি কথা দিনী ভাই বোনেরা। এই মাসে নেক আমল করা অত্যন্ত ফজিলতময়। দোয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এগুলো বান্দাকে আল্লাহর খুব কাছে প্রিয় করে তোলে দিনী ভাই বোনেরা। জুমা তাই এমন একটি দিন যেদিন দোয়া কবুলের একটি বিশেষ সময় রয়েছে। হাদিসে পাকে বলা হয়েছে, জুমার দিন এমন 1 ঘন্টা আছে বা সময় আছে, যেই ব্যক্তি সেই সময় দোয়া করবে রব্বুল আলামিন আল্লাহ তা কবুল করবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আর অনেক আলেমেরা এটাও বলেছেন, সেই সময় বা সেই ঘন্টাটি হলো আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকার সম্ভাবনা খুব বেশি দিনী ভাই বোনেরা। তাই আমরা পবিত্র জুমার দিন আসরের নামাজ শেষ করে শান্ত মনে বসে, কোনো কথা না বলে, কিবলামুখী হয়ে বসে অন্তত 11 বার এই ছোট্ট দোয়াটি পড়ব। আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশাগুলো তুলে ধরব। আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক নাম, ইয়া রজ্জাকু, ইয়া হাবু, ইয়া ফাত্তাহু, ইয়া গানিউ, ইয়া মুগনি, ইয়া করিমু, এভাবে অন্তত পড়তে পারেন। আমি আশা করছি 11 বার অন্তত এই দোয়াটি আপনারা পড়বেন তিনি ভাই বোনেরা। এই দোয়াটা বা আল্লাহ তাআলার এই নামটা এতটাই পাওয়ারফুল একটি নাম, এই নামের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সমস্ত পেরেশানি দূর করেন, রিজিকে বরকত দান করেন। কারণ এটা হলো আল্লাহর কয়েকটি গুণবাচক নামের সম্মিলিত দোয়া, যা রিজিক বা জীবিকা, বরকত, ধন সম্পদ বৃদ্ধি এবং মনের সকল ইচ্ছা পূরণের জন্য খুবই শক্তিশালী এবং কার্যকারী বলে বিশ্বাস করা হয় তিনি ভাই বোনেরা। বিশেষত আমরা যদি কষ্ট করে এটা পবিত্র জুমার দিন আসরের নামাজের আদায় করার পর 11 বার পাঠ করতে পারি বা পাঠ করলে রিজিকের দরজা খুলে যায় এবং অভাব দূর হয় বলে ফজিলত রয়েছে। কারণ এই দোয়াটিতে আমরা বলছি, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, হে জীবিকা দানকারী, ইয়া ওয়াহাবু, হে পরম দাতা, হে অফুরন্ত দাতা, ইয়া ফাত্তাহু, হে উন্মোচনকারী, হে বিজয় দানকারী, ইয়া গনিউ, হে অভাব মুক্ত, হে ধনী, ইয়া মুগনি, হে সম্পদশালী, হে সন্তুষ্টি দানকারী, এবং ইয়া করিমু, হে মহিমাময়, হে দয়াময়, হে দয়ালু। এটা এতটাই পাওয়ারফুল যে আপনি যদি অন্তত পুরো দোয়াটি 11 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনার মনে নেক আশাও পূরণ করে দেবেন। পড়ার আগে আপনাকে কিছু আমল করে নিতে হবে, অর্থাৎ দোয়ার আগে যা করবেন, ওযু করে নামাজ আদায় করে সুন্দর করে বসে কিবলামুখী হয়ে এই দোয়ার আমলটি করবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, কম করে হলেও 1 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে 11 বার পাঠ করবেন এই দোয়াটি এবং শেষে আবারও দরুদ শরীফ পাঠ করবেন। দোয়া শুধুমাত্র মুখে নয়, অন্তর দিয়ে করতে হয় দিনী ভাই বোনেরা। আল্লাহর উপর ভরসা রাখতে হয়, হালাল রিজিক, হালাল জীবনের বা হালাল জীবিকার নিয়ত করে আমল করতে হয়। আমি অনুরোধ করছি, সর্বপ্রথম মনে রাখবেন, আল্লাহ তাআলা যতটুকুই দেখ না কেন হালালেই আরাম রয়েছে দিনী ভাই বোনেরা। হালাল ইনকামের প্রতি মনোযোগ দেবেন। হালাল না খেলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা কখনোই এভাবে বলতে পারি না
যে আমি 5 মিনিটের মধ্যে ফল পেয়েছি, আপনিও 5 মিনিটের মধ্যে ফল পাবেনই পাবেন। কারণ দোয়া কবুল করা শুধুমাত্র আল্লাহরই হাতে। তবে এটা সঠিক, যে বান্দা রবের দরজায় আসে, কান্না করে, আশা রাখে, সে নিরাশ হয়ে ফিরে যায় না। কখনো সাথে সাথেই 5 মিনিট কেন, তারও আগেই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে ফল দেয়। কখনো পরে দেয়, আবার কখনো তার জন্য বড় বিপদ দূর করে দেয়। তাই মনে রাখবেন, দোয়া কখনোই বিফলে যায় না। যারা কষ্টে আছেন, যারা দুশ্চিন্তায় আছেন, যারা মনে করেন দরজা সবগুলো আমার জন্য বন্ধ, মনে রাখুন আল্লাহ বলেন কষ্টের সাথে অবশ্যই রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর রজব মাস হলো ফিরে আসার মাস, বদলে যাওয়ার মাস, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। তাই অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন। এই আমল গোপনে করুন, কারো প্রশংসার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি বিশ্বাস নিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি, বরকত ও নূর আসবেই আসবে। মন থেকে নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। প্রত্যেকের কাছে একটি করে অনুরোধ করছি, আমল করার আগে নিয়ত করে আমল করবেন। চাইলে আল্লাহ তাআলার কাছে সাক্ষী রাখার জন্য হলেও আপনারা কমেন্ট করে নিয়ত করতে পারেন আলহামদুলিল্লাহ কিংবা আমিন অন্তত লেখার মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, অন্য ভাই বোনদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব মাসের বরকত নসিব করুন, রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।